সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মৌলভীবাজারের সালেক উদ্দিন ওরফে আহমেদ আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে দিশেহারা পরিবারের সদস্যরা। এ ঘটনায় মৌলভীবাজারের বড়লেখায় নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ দেশে আনতে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে গত শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামের বাসিন্দা সালেক উদ্দিন ওরফে আহমদ আলী। দেশে থাকা তার স্বজনরা মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে আহাজারি। স্বজনরা জানায়, শনিবার ইফতারের পর পানি সরবরাহ করতে বের হলে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তার গাড়িতে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরানের ড্রোন হামলায় সাপের বরণ করেছেন, তখন আমরা পুরো এলাকাবাসী, আমাদের পুরো উপজেলাবাসী আমরা খুবইভাবে শোকাহত হয়েছি। আমারও আঘাত লাগে তার মৃত্যু নিয়ে, আর এটা বুকে সহ্য। আমি সরকারের ছোট দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে পৌঁছে। শুক্রবার হঠাৎ আমার আব্বা মারা গেছে। আমরা স্বপ্ন লেগে গেল। আমরা 3 ভাই খারের কাছে যেতাম, ছায়া তো গেছি। সরকারের দাবি একটা আমার আব্বার জন্য দেশ আনতাম। এদিকে নিহতের পরিবারের খোঁজ খবর নেওয়া সহ সার্বিক সহায়তার কথা জানিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমরা চেষ্টায় আছি উনার লাশ যাতে দেশের সহি সালামতে নিরাপদে এসে পৌঁছে, সেজন্য চেষ্টা চলতেছে। আশা করি খুব শীঘ্রই উনার লাশ দেশে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ দেশে আনার জন্য পরিবার থেকে দূতাবাসে আবেদন করা হয়েছে। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে, সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সালেক উদ্দিন। তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। স্বজনদের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানানোর সুযোগ দেওয়া হোক। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।